আসসালামু আলাইকুম। আরও ফিল্টার সাপোর্টেড ভিডিও নিয়ে আবার আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি কুতুবউদ্দিন মোল্লা। আজকে ওয়াটার পিউরিফায়ার ফিল্টার সার্ভিস নিয়ে কথা বলবো। আর ওয়াটার পিউরিফায়ারটা হচ্ছে এনএফ ওয়াটার পিউরিফাই। সাধারণত এনএফ ওয়াটার পিউরিফাই কাজ করে তিনটে পার্টে: NF40, NF60, NF80। NF60 কাজ হচ্ছে 80, অর্থাৎ আপনার বাড়ির TDS যদি 400 থাকে তো এনএফ কাজ করবে অটোমেটিকলি 120 TDS দিয়ে দেবে। এই ক্ষেত্রে এনএফ ওয়াটার পিউরিফাই আমাদের এখানে সবথেকে একটা কার্যকারী, এবং আমাদের যে লোকালে যে আমরা কাজ করি এর থেকে এনএফ ওয়াটার পিউরিফাই একটা বেটার। তো ভালো করে ফিল্টারটা সার্ভিস করে নিলাম। যে হাউজিংটা ফ্রি ফিল্টার ছিল, ভিতরে যে কাদা মাটিগণ ছিল সেগুলো আমি সার্ভিস করে নিলাম। এটা সেকেন্ড ফিল্টার ছিল, যার জন্য এতে একদমই আয়রন আসেনি। আর তারপরে 2 নম্বর ফিল্টারটা খুললাম, ওতেও কোনো রকম সমস্যা নেই, কোনো রকম আয়রন নেই। তো ওটা আমি ফের যেভাবে খুলেছিলাম সেম ওইভাবেই আমি ফিল্টারটা লাগিয়ে দেবো। লাগানোর পরে ভালো করে টাইট করে নেবো, তার কারণ লিকেজের সমস্যা থাকবে। আপনার বাড়িতে চাইলে এইভাবে কাজ করতে পারেন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ফ্লোর স্টিকটা চেঞ্জ করব। অনেক দিন হয়ে গিয়েছে, এই ওয়াটার পিউরিফায়ারটা 19 সালে লাগিয়েছিলাম, এখনও পর্যন্ত এর মেমব্রেন চেঞ্জ হয়নি। এনএফ ওয়াটার পিউরিফাই এটাই হচ্ছে একটা সুবিধা থাকে, মেনটেন্যান্স খরচ অনেক কম থাকে, জলের স্বাদ ফার্স্ট ক্লাস থাকে, জলের গুণগত মানও ঠিক থাকে। এখন আমি TDSটা মাপার জন্য জল কিছুটা খালি করে নিচ্ছি, যার জন্য আগে TDSটা একটু হাই হয়ে গেছিলো। অনেক দিন পরে সার্ভিস, 9 মাস পরে সার্ভিসে গেছিলাম আমি। তো TDSটা মাপবো, আর এই সাইডে ফ্লোর স্টিকটা চেঞ্জ করে দিলাম। তো চেক করার পরে দেখলাম জলের প্রেশার খুবই কম। তো 3 নম্বর যে ফিল্টার ছিল সেটাকে আমি খুলছি, খুলে দেখলাম প্রচণ্ড ময়লা ছিল এতে, কাদা, যেহেতু এটা 9 মাস পরে সার্ভিসে আমি গেছিলাম। তো এই 9 মাসের ভিতরে এই ফিল্টারটা এই অবস্থা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণে ওটা টোটালটাই কাদা ছিল ওতে। তো এখানে আমি একটা নতুন ফিল্টার লাগিয়ে দেবো। ভিতরটা ভালো করে হাত দিয়ে সার্ভিস না করলে ভিতরে ওই কাদাটা আছে, তারপরে জল দিয়ে ধুয়ে নেব। আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। ধোবার পরে বন্ধুরা ভালোভাবে একটা ফিল্টার লাগিয়ে উপরের ঢাকনাটা ভালোভাবে লক করতে হবে। লক না করলে জল লিকেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ভালো করে সেন্টার করতে হবে, একটু সেন্টার না করলে ফিল্টারটা ঠিকভাবে না লাগলে জল ফিল্টার হবে না। আমি এবার ফিল্টারটা ভালোভাবে লাগিয়ে পেঁচটা লাগিয়ে দিচ্ছি। ছোট্ট একটা স্ক্রুড্রাইভার নিয়ে ওটাকে টাইট করব। এখন জলের প্রেশারটা ফের চেক করব। ফ্লোর স্টিক লাগিয়ে দিয়েছি, জলের প্রেশার আছে ভালোই, দেখতেই পাচ্ছেন। কাপটা আমি ধুয়ে নিচ্ছি ওই প্রেশারের জলে, প্রচণ্ড প্রেশার ছিল। এবার জলের TDSটা কমে যাবে। সাধারণত একটা মেমব্রেন 5 বছর চলছে, এটাই ওয়াটার পিউরিফায়ার, এর থেকে ভালো আশা করা যায় না। এনএফ ওয়াটার পিউরিফাই বছরে 2 বছর পর আপনার খরচ হবে 3 থেকে 3.5 টাকা। ওরা 2 বছরও চলতে পারে, 3 বছর চলতে পারে, ওটা আপনার উপরে নির্ভর করবে, তবে সাধারণত 2 বছর চলে। $300 থেকে $400 TDSের ভিতরে কখনোই আরও ওয়াটার পিউরিফাই লাগানো উচিত না।
400 টিডিএসের ওয়াটার পিউরিফাই লাগালে ওর টিডিএসটা আসবে 5 থেকে 10। সাধারণত টেকনিশিয়ানরা আমরা কী করি, ওই 4 থেকে 5 টিডিএসটা আমি কাস্টমারকে খাইয়ে দিই। 1 মাস 2 মাস যাবার পরে ওই কাস্টমার আর কোনো জল খেতে পারে না এই জল ছাড়া। সেই ক্ষেত্রে কী হয়, জলের টিডিএস কম থাকায় জলের যে মিনারেল একদমই থাকে না, আমাদের শরীরে অনেক রকম সমস্যার সম্মুখীন হই আমরা। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব, লো টিডিএসের জল একদমই পান করবেন না। টিডিএস 80 থেকে শুরু করবেন, 200 পর্যন্ত যাবেন, কোনো সমস্যা নেই। সাধারণত টেকনিশিয়ানরা বলতে চায় না এগুলো, তো আমি ফলো হিস্ট্রিটা লাগিয়ে দিলাম, জল ঠিকঠাক পড়ছে। একটু চেকিং করে নিলাম, ফের একটু জলটা মাপবো আমি, জলের টিডিএস কত আছে। 106 থেকে 7 ছিল, অটোমেটিক 150 হয়ে যাবে। আগে প্রথম থেকে 150 ছিল টিডিএস। জলের টিডিএস আছে এখানে 106 ছিল, ওটা 150-এর কাছাকাছি যাবে। টিডিএস কন্ট্রোলার সম্পর্কে বলতে গেলে, টিডিএস কন্ট্রোলার হচ্ছে আরও পিউরিফাইতে লাগানো হয়। এলো জলকে, অর্থাৎ যে জল ফিল্টার হয় না সেই জল ট্যাঙ্কের সাথে সেট করে দেওয়া হয়, তারপর টিডিএসটা ঠিক থাকে। তো এটার ক্ষেত্রে উল্টোটা, টোটালটাই মেমব্রেন ঠিক করবে। আমি লিকুইড দিয়ে চেক করলাম জলের গুণগত মান কী আছে, জলে মিনারেল কতটুকু আছে, পুরোটাই চেক করে নিলাম। আপনারা চাইলে এইভাবে লিকুইড দিয়ে চেক করে নিতে পারেন। যদি সবুজ কালার না আসে তাহলে ভাববেন জলে 5% অ্যাসিড আছে। অ্যাসিড থাকলে জলের কালার হলুদ টাইপের হবে, আর মিনারেল থাকলে জলের কালার সবুজ চলে আসবে। আমি যে বাড়িতে কাজ করছি সেই বাড়ির ভাবিনি, খুব ভালো। আমার জন্য ডিম, আমার যে ক্যামেরাম্যান তিনি আছে, ডিম ভুজিয়া করেছে আর চা ছিল সঙ্গে, আরও অনেক কিছু দিয়েছিল। তো আমি বেশি কিছু খাইনি, আমি ডিমটা খেয়েছিলাম আর বাকি চাটা বাধ্য হয়ে খেয়েছিলাম, যেহেতু চা আমার পেশাদারি খাবার না। সেই ক্ষেত্রে